তাই নাকি, মানে বুঝলাম না। ভিডিও দিয়ে কি কোনো ধর্মকে সত্য বা মিথ্যা প্রমাণ করা যায়? এই গ্রুপে তো দেখলাম অনেক কিছু পোস্ট করে, তো তাই দিলাম। আমার কথা বুঝছেন? না, বুঝি না, বুঝে বলেন। মানে এই পোস্টে তো অনেকগুলো ভিডিও দেখলাম, কি উদ্দেশ্য করে ভিডিও গুলো দেওয়া হয় এটা কি বুঝছেন না? কি উদ্দেশ্য করে দেওয়া হয় বলেন? আপনি তো ভালো বোঝেন। আপনার ভিডিওগুলো দেওয়ার কারণটা কি? আপনি এই গ্রুপে যে ভিডিও গুলো দেন না, এই অনুসারে দেওয়া হচ্ছে। কি ভিডিও দেওয়া হয়েছে? অনেকগুলোই দেখলাম। যেমন বলেন। কেন আপনি দেখেন নাই? এখানে তো অনেকগুলো ভিডিও আছে, কোন ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনি কি দিলেন সেটা বলবেন না? দেখেন যে ভিডিও গুলো আছে, প্রথমে দেখেন না। এখানে তো অসংখ্য মেসেজ, আমি কোনটা দেখবো? আপনি কোন ভিডিওর কথা বলছেন? আপনার কয়েকটা ভিডিও দিয়েছেন, সেটা দেখতে কি দিলেন আপনি? ঘুমের বৈজ্ঞানিক রহস্য, কোরআনের বিস্ময়কর ইঙ্গিত। এটা একটু বুঝাই দেন আমাকে। তারপর দিলেন পানির সাইক্লিক প্রক্রিয়া সম্পর্কে কোরআনের অবিস্মরণীয় তথ্য। একটু বুঝাই দিতে পারবেন? এগুলো বুঝেন নাই, ভিডিও গুলো দেখেন নাই? ভিডিও দেখে কি মানে সত্য মিথ্যা, মানে আপনি কি ভিডিও দেখে ইসলাম শিখেন? আপনার কি মনে হয়? আমার মনে হয় আপনি ভিডিও দেখে ইসলাম শিখেন, কোনোদিন ইসলামের বইপত্র খুলে পড়েন না। মানে ইউটিউব আসছে, ইউটিউবে একটা ভিডিও দেখছি, ভিডিওটা সত্য, কিন্তু মূল বইতে কি লেখা আছে আমি এগুলো পড়ি না, এরকম মনে হচ্ছে। আপনি মূল বই পড়েন নাকি? আমি তো মূল বই পড়ি। আমাকে যখন কেউ একটা হাদিস বলে, আমি তো ভিডিওর বা পেপারে পত্রিকা একটা হাদিস আসলো, একজন একটা হাদিস পোস্ট করলো, বা একজন বলল যে আজকে হচ্ছে মা ফাতেমার জন্মদিন, আজকে হচ্ছে আয়েশার জন্মদিন, বছরে এরকম 60-70টা পোস্ট দেখি এক একদিন এক এক তারিখে। তো ফাতেমার জন্মদিন কি আপনি সাপোর্ট করেন? আমি জন্মদিন মৃত্যুদিন কোনোটাকে সাপোর্ট করি না। আমি বলতে চাচ্ছি যে যখন পোস্টগুলা দেয়, আজকে এই মুসলিম পোস্ট করলো, শেষ করি, কথাটা শেষ করি। আমরা এই কথার সাথে আমি একমত। আপনি যেমন সাপোর্ট করেন, আমি এই কথার সাথে একমত আছে। আপনি একমত হন, দ্বিমত, তাতে আমার কিছু যায় আসতেছে না। কথাটা হচ্ছে এক এক মুসলিম এক এক মুসলিম পোস্ট করে, আজকে ফাতেমার জন্মদিন, আজকে আয়েশার জন্মদিন। তো একটা মানুষের জন্মদিন কি বছরে 20 বার হয়? 30 বার হয় না। তো আমার পয়েন্টটা হচ্ছে, কেউ কিছু লিখলে, কোনো একটা ভিডিও আসলে, কোনো একটা পত্রিকায় কোনো খবর ছাপলে, সেটা সত্য না মিথ্যা সেটা যাচাই করতে হয়। আপনি কি সেটা যাচাই করেন, না সামনে আসছে আলহামদুলিল্লাহ ইসলাম সত্য, এরকম টাইপের, নাকি আপনি যাচাই বাছাই করেন? কোনটা? যাচাই করি তো, যাচাই না করলে কি এগুলো শেয়ার করা যায়? ও, যাচাই করছেন, তাহলে একটু বুঝাই দেন তো। মানে পানির সাইক্লিক প্রক্রিয়া, এটা বুঝি, একটু বুঝাই দেন আমাকে। আমি তো ওই লেভেলের এই শিক্ষকতা অর্জন করি না যে আপনাকে বুঝাইতে পারবো কিনা। আপনি একটা ভিডিও দিলেন ইউটিউব থেকে, তো এটার মানে ভিতরেরটা আপনি নিজে বুঝছেন না, না বুঝে তো আপনি দেন নাই, বুঝেই তো দিচ্ছেন। যারা বুঝে না তাদের কাছ থেকে বুঝে নেবেন, ঠিক আছে ভাই? আপনি কি না বুঝেই দিয়ে দিচ্ছেন? না, আমি যেভাবে বলবো এভাবে তো আপনি বুঝতে চাইবেন না, ঠিক আছে? আপনি যেটা বুঝেছেন আমাকে ওটা বুঝান। আপনি যতটুকু আপনি তো বুঝেছেন, 1%, 2%, 5%, 10% তো আপনি বুঝেছেন। আপনি যেটা বুঝেছেন সেটা আমাকে বুঝান। হ্যালো, বলেন। বুঝান। না, আমি কি বুঝাবো? এখন তো বোঝার কিছু নাই। পানি চক্র বলছে, পানি আপনি মিলাই দেখবেন মিলে কিনা। পানির সাইক্লিক প্রক্রিয়া, এই জিনিসটা বুঝলাম না, এটা একটু বুঝাই দেন না। সাইক্লিক প্রক্রিয়া মানে কি, বুঝি নাই। প্রমাণ সাহেব কি বুঝাতে পারবেন না? কি বুঝাবেন?
ডিস্টার্ব করতেছো ছোট ভাই। আমি তো আপনার সাথে খুব ভালোভাবে কথা বলছি, আমি জানতে চাচ্ছি যে সাইক্লিক প্রক্রিয়াটা মানে কি বুঝাচ্ছেন, মানে এটা দিয়ে কি বুঝায়? পানির যে একটা চক্র না, সেটাই বোঝাচ্ছে আর কি। কি চক্র? চক্রটা মানে কি, কাজটা কিভাবে করে? আপনি আপনি যখন বিজ্ঞান, আপনি কি বিশ্বাস করেন কোনটা? বিজ্ঞান তো কোনো কিছু বিশ্বাস করে না, বিজ্ঞান তো সব কিছু তথ্য প্রমাণ সাপেক্ষে সে একটা ফলাফল দেয়। বিশ্বাস হচ্ছে ভিন্ন জিনিস। আপনার বাথরুমের মধ্যে জিন আছে, বাথরুমে ঢোকার দোয়া আছে, দোয়া পড়লে জিনে আপনারে ধরবে না, কামড় দিবে না, কাতুকুতু দিবে না, এটা হচ্ছে আপনার বিশ্বাস। বিজ্ঞান কি এসব নিয়ে কাজ করে? বিজ্ঞান তো এগুলো তো বিশ্বাস নিয়ে কাজ করে না। আপনার পাশে যিনি আছেন ওনাকে চুপ করতে, একটু কথা বলছি তো, বা ওনাকে একটু অন্য রুমে গিয়ে কথা বলতে বলেন। আপনি এমনিতে কি করেন? আমি তো অনেক কিছু করি, আমি জব করি, আমি ওয়াজ করি, ইসলাম নিয়ে পড়াশোনা করি, অনেক কিছু করি। আপনার বাসা কোন জায়গা? বাসা হচ্ছে ঢাকার সাভারে। আসবেন, বাসায় আসবেন। দাওয়াত দিলে তো আসাই যায়। এখন কথা হচ্ছে আমি তো ঢাকার সাভারে আমার বাড়ি হলেও, নবীনগর বাড়ি হলেও আমার বর্তমান ঠিকানা হচ্ছে বাইরে, আমি প্রবাসে থাকি, তো আপনি তা আসতে পারবেন না। তাই নাকি? কোন দেশে থাকেন? আমি থাকি ভারতে। তো এখন আপনি যেভাবে আমার সঙ্গে জিজ্ঞেস করতেছেন, আপনার ঘরে কি বিবাহ উপযুক্ত কোনো মেয়ে আছে? না। জি। না। তো তাহলে আমি কই থাকি, কি করি, এসব তো অপ্রাসঙ্গিক। আলোচনার ক্ষেত্রে আপনি কি খান, কি পরেন, কই থাকেন, খাটে শোন নাকি সিমেন্ট মাটিতে শোন, আপনার ফ্যান আছে নাকি এটা কি যে এসি আছে, এটা তো অপ্রাসঙ্গিক আলোচনার ক্ষেত্রে। যেমন আপনি বললেন ঘুমের বৈজ্ঞানিক রহস্য, এটা বুঝলাম, এটা একটু বুঝাই দেন। এটা দেখছেন নাকি? আমি দেখি নাই, আমি আপনাদের বুঝতে চাচ্ছি যে কোরআনে ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে কেন, মানে এটা বুঝাই দিতেন আমাকে একটু, বুঝি না ব্যাপারটা। কেন ঘুম কি মৃত্যুর সাথে নেয় না? ন্যায় কি নেয় না সেটাই তো জানতে চাচ্ছি, কিভাবে না আমাকে বুঝাতে বলেছে, আপনি আমাকে প্রশ্ন করতেছেন পাল্টা, আমি আপনার থেকে জানতে চাচ্ছি। ভাই আমি যেভাবে একদম মানুষ যেভাবে বোঝা দরকার, আমি তো ভাই সেভাবে বোঝাতে পারবো না, সমস্যা আছে, ঠিক না? কি ধরনের আমার ক্ষেত্রে সমস্যা? সবাই বোঝাতে পারে না। সমস্যাটা কি? আমার কথা বুঝেন না মনে আপনি? আপনার মানে বুঝাতে না পারার পেছনের কারণটা কি, এটা জানতে চাচ্ছি। জ্ঞান কম তাই। ও আচ্ছা, তাহলে জ্ঞান যখন কম, তাহলে তো আপনার তো মানে ইসলামকে ডিফেন্ড করার দরকার কি? আপনার তো জ্ঞান নাই। যেমন আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, এই গ্রুপের মধ্যে দিচ্ছেন, এখন কেউ যদি আপনাকে কিছু প্রশ্ন করে ইসলাম নিয়ে, বেসিক কিছু প্রশ্ন করে, আপনি তো সেখানে আটকে যাবেন। এটার জন্য তো চেষ্টা চালাচ্ছি ভাই, এখন তো আর তর্কে তো না যে আমি ভাই জ্ঞানী, বুঝছেন না? না, পোস্টটা শেয়ার করছে জানার জন্য, বোঝার জন্য, তো সেটা আরো তো কিছু বোঝার আছে তাই। তো আপনি যখন একটা পোস্ট শেয়ার করবেন একটা গ্রুপে, তো ওই পোস্টের ভালো মন্দ, সত্য মিথ্যা আপনাকে মানুষে জিজ্ঞেস করবে না। ধরেন আমি একটা কথা বললাম যে নাবি মুহাম্মদ এবং সাহাবায়ে কেরাম বাজারের মধ্যে নারী কেনা বেচা করতো অর্থের বিনিময়ে, আমি একটা পোস্ট এরকম দিলাম, তো আপনি আমার থেকে ব্যাপারটা জানতে চাইবেন না যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে সৃষ্টি না করলে মহাবিশ্ব তৈরি হইতো না, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হতো না, ব্লা 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 ব্লা, এরকম মানুষের ব্যাপারে আপনি কথাটা বললেন, যেটা ভিত্তি কি আমাকে এটা বুঝাই দেন। আপনি এরকম প্রশ্ন আমাকে করবেন না পাল্টা? তা তো অবশ্যই প্রশ্ন কিন্তু লোক করা যায়। হ্যাঁ, তখন আমি যদি আপনাকে একই কথা বলি, আমি আসলে বুঝি না, আমি আসলে জানি না, আমি বুঝাতে পারবো না, আমি এমনি দিছি আর কি, তো এগুলো যদি আমি বলি, তো আমার সামনের লোকটা মানে কি ভাববে আমাকে, মানে তার তার চোখে আমার ইমপ্রেশনটা কি কেমন হবে? ইমপ্রেশন মানে হচ্ছে যে কীভাবে বুঝাই,
মানে আমার প্রতি তার ধারণাটা কি হবে? আমি তো ভাই আগেই বললাম যে আমি যতটুকু বুঝি ততটুকুই, বুঝছেন না? আমার চেয়ে আপনার একটু বুঝি বেশি হইতে পারেন, আপনি আমারটা গ্রহণ নাও করতে পারেন। যেটা সত্য, বুঝেন নাই? দুয়ে দুয়ে চার, এটা গ্রহণ করতেই হবে। এটাই হচ্ছে ধ্রুব সত্য, দুয়ে দুয়ে চার হয়। এটা গ্রহণ আমি তাহলে আমি আমি যদি গ্রহণ নাও করি, আমারটা যা বোঝাইলে কি আপনি সঠিক মনে করবেন নাকি? একটা জিনিস আপনি যদি আমাকে বলেন যে ওই দেখেন আপনার বাসার বাথরুমের মধ্যে যে একটা ঘুলগুলি আছে, একটা জানালা আছে, সেখানের মধ্যে না দুইটা জিন বসে আছে, এটা যদি আপনি আমাকে বলেন, এটা তো মানে এটা হাসির কথা, বুঝার কথা না। কিন্তু আপনি আমাকে যদি বলেন যে আপনার বাথরুমের ফ্লোরের মধ্যে কোটি কোটি জীবাণু, আমি বললাম যে কিভাবে আছে, বলে কে দেখেন একটা কিছু পানি নেন, সেটা আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, দেখতে পারবেন হ্যাঁ আমার বাথরুমের ফ্লোরের মধ্যে কোটি কোটি জীবাণু রয়েছে, এটা প্রমাণ করা যাবে, আমি বুঝে নিব হ্যাঁ সত্যি কথা বলছে, আমি আমার ফ্লোরটা পরিষ্কার করে দিব। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে আমার বাথরুমের ঘুলগুলির মধ্যে, জানালার মধ্যে দুইটা বা তিনটা জিন বসে আছে, তো সেটা আপনি আমাকে দলিল দিয়ে প্রমাণ দিয়ে বুঝাই দিবেন না, তখন আমি বুঝে নিব। আপনি আমাকে ভাই বুঝাই দিবেন। তাই আপনার তাই বলা কি আপনাকে মুদ্রা দোষ কিছু হলে তাই তাই? আপনি যেভাবে বুঝাচ্ছেন আমি তো অনেক শ্রোতা হয়ে যাচ্ছি না। আমি তো আপনার থেকে বুঝতে চাচ্ছি যে আমাকে ভাই বুঝাই দেন যে কোরআনে কি আছে, কোরআন কি আসলে সত্য কিনা, সত্যতার মাপকাঠিটা কি, এটা আমাকে আপনি কোরআনকে প্রশ্ন করেন, উত্তর পান কিনা? কোরআনকে তো আমি প্রশ্ন করলাম, কোরআনের মধ্যে বৈজ্ঞানিক ভুল দেখতেছি, কোরআনের মধ্যে মানবিক ভুল দেখতেছি, কোরআনের মধ্যে ভিন্ন ধর্মের নারীদেরকে ধরে ধরে নিয়ে বাজারে বিক্রি করার কথা দেখতেছি, হাদিসের মধ্যে দেখতেছি, এগুলো তো সত্য হিসাবে গ্রহণ করতে পারতেছি না। কোনো সত্য ধর্ম, আপনার ঘরেও মা আছে, আপনার ঘরেও বাবা আছে, আপনার ঘরেও বোন আছে, হয়তো আপনি বিয়ে করেছেন বা বিয়ে করবেন, যদি বিয়ে করে থাকেন সন্তান হবে, মেয়ে সন্তান থাকতে পারে, আর বিয়ে না করলে ভবিষ্যতে হতে পারে। এখন ওই নারীগুলোকে যদি অন্য কোনো দল, অন্য কোনো গোষ্ঠী যদি ধরে নিয়ে যায়, আপনাকে মেরে ফেলে, তাদেরকে ধরে নিয়ে যায়, তাদের সাথে সহবাস করে, তাদেরকে বাজারে বিক্রি করে দেয়, এবং তারা যদি বলে যে এটা হচ্ছে আমার সৃষ্টিকর্তার আদেশ, তখন আপনার অবস্থান থেকে আপনি কখনো বলবেন যে যেই লোকগুলো আমার ঘরের নারীদেরকে ধরে নিয়ে চলে গিয়েছে তাদের সৃষ্টিকর্তার আদেশে, ওই সৃষ্টিকর্তাকে আসলে সত্য হতে পারে কিনা? উত্তর এক কথায় না। কোনো সৃষ্টিকর্তা কখন এরকম জঘন্য আদেশ দিতে পারে না। পারে আল্লাহ দিতে পারে, অবশ্যই আল্লাহ দিতে পারে এরকম আদেশ, অবশ্যই। মানে আল্লাহ অন্য ধর্মের নারীদেরকে ধরে নিয়ে এসে বাজারে বিক্রি করার আদেশ দিতে পারে। অন্য ধর্ম তো আপনি বানাচ্ছেন, আমরা তো বানাই না, আমরা তো মনে করি একটাই ধর্ম। আপনার চোখে একটা ধর্ম, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ ও ভিন্ন ধর্মের, আপনি শুনেন, আপনার সুবিধার জন্য আপনার ধর্ম পাল্টাইছেন, এটা তো আমি তো কোনো ধর্ম পাল্টাই না। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি যে কোরআনকে সত্য বলছেন, মোহাম্মদকে সত্য বলছেন, কোনো ভিন্ন ধর্মের কোনো কেউ যদি আপনার ঘরের মেয়েগুলোকে ধরে নিয়ে গিয়ে বলে এবং তাদের সাথে সেক্স করে, তাদেরকে বাজারে বিক্রি করে দেয় টাকার বিনিময়ে, এবং বলে যে এই যে ধরে নিয়ে আসা, বাজারে বিক্রি করা, সেটা আমার নিজেদের সৃষ্টিকর্তার আদেশে আমরা করতেছি এবং আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে সত্য, তাহলে ওদের যে দাবিটা, ওই দাবিটা কি আমার চোখে, আপনার চোখে সত্য হতে পারে? পারে না। কারণ কোনো সৃষ্টিকর্তা কখনোই কোনো ধর্মের নারীকে ধরে নিয়ে তার সাথে জোরপূর্বক সহবাস বা ধর্ষণ করে তাকে বাজারে বিক্রি করার আদেশ দিতে পারে না। এটা কোনো সৃষ্টিকর্তাই পারবে না। এখন কতজন ধরে নিয়ে বাজারে বিক্রি করে? কতজন? এই তো মুহাম্মদ করতো, সাহাবায়ে কেরাম করতো। কয়জন তারা? মুহাম্মদ করতো, সাহাবায়ে কেরাম করতো, কয়জন মানে বুঝলাম না। ওর কতজন তারা? সংখ্যা কতজন? সংখ্যা সেটা তো হাদিসে লেখানের সংখ্যা কতজন হবে, 100, 200, 300 হবে। আরো বেশি ধরেন, 1000 ধরেন 1000ই, কিন্তু কথা হচ্ছে আমরা আজ বিশ্বের মধ্যে কতজন, আজ বিধর্মীরা কতজন? বিধর্মীর কথা না, কথাটা হচ্ছে
আপনি তো অন্য একটা অন্য ধরনের কথা বলতেছেন না, বিষয়টা বুঝছি। আপনি বুঝেন নাই, বলতেছেন যে আপনি এটাকে বুঝেন ধরে নাই, নিয়ে আপনার বাজার বিক্রি করতেছে, এই পড়াশোনা খুব করতেছে, সেই কম, করতেছে। আপনারা হয়তো আপনি সৈনিক শ্রেণীর কেউ, আপনি খুব হাই র্যাঙ্কের কেউ না। সৈনিক শ্রেণী তো এসএসসি বা এসএসসি পাস করে ঢুকছেন, খুব হাই ঠিক র্যাঙ্কের আছে কেউ ভাই, না। যেটা আপনি যেটা মনে করেন সেটা আমি মেনে নিলাম। হ্যাঁ, এখন মাইনা নিয়ে কথার উচ্চারণে বুঝতে পারতেছি। কথাটা হচ্ছে, ধরেন একজনকেও র্যাপ করছে,